চলুন একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো মনে মনে ভেবেছেন, আমি এটা পারবো না? ভেবেছেন কি, ওরা আমার থেকে বেশি স্মার্ট, আমি চেষ্টা করলে ব্যর্থ হব, আমার দ্বারা হয় না? যদি ভেবে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। কারণ আজকের গল্প কোনো চরিত্র নিয়ে নয়, আজকের গল্পের মূল চরিত্র হলো আপনি নিজে এবং আপনার মাথার ভেতরে অবস্থান করা একটি কণ্ঠস্বরের। স্বাগতম মাইন্ড সামারি বাই স্বর্ণালীতে। আজ আমরা কোনো মোটিভেশনাল স্পিচ দেব না। আজ আমরা আপনাকে ভালো লাগাতে আসিনি। আজ আমরা বুঝতে চাইছি যে কেন কিছু মানুষ ব্যর্থতায় ভেঙে পড়ে, আর কিছু মানুষ একই জায়গায় থেকেও কিভাবে আরও শক্ত হয়ে উঠে দাঁড়ায়। ক্যারেল ডুইকের বই মাইন্ডসেট একটি গভীর প্রশ্নের উত্তর দেয়। একই পরিস্থিতিতে থাকা অবস্থায়ও মানুষের ফলাফল কিভাবে আলাদা হয় এবং কেন হয়। আজ আপনি এই ভিডিও শেষে নিজের চিন্তার ধরন চিনে ফেলবেন এবং সেটাই হবে সবচেয়ে বড় পরিবর্তনের সূত্রপাত। এবার আপনার চোখ দুটো একটু বন্ধ করুন। শেষ কবে আপনি নতুন কিছু শুরু করতে চেয়েছিলেন? যেমন ধরুন, কোনো নতুন স্কিল, নতুন চাকরি, নতুন অভ্যাস অথবা নতুন জীবন। এবং ঠিক তখনই ভেতর থেকে একটা কণ্ঠস্বর বলে উঠেছিল, তুমি যথেষ্ট নও। ভুল করলে সবাই দেখবে, সবাই কি ভাববে, ব্যর্থ হলে কি হবে। এই কণ্ঠস্বরটা কোথা থেকে আসে? ক্যারেল ডুইক বলেন, এই কণ্ঠস্বর আসলে আপনার মাইন্ডসেট। এটা জন্মগত কোনো কিছু নয়, বরং এটা একটি শেখা বিষয়। চলুন একটি সরাসরি কথা বলি। আপনি যদি এসব ভেবে থাকেন, যেমন আমি যদি ফেল করি মানুষ আমাকে বোকা ভাববে, আমি চেষ্টা করলেই হয়তো বোঝা যাবে যে আমি আসলে তেমন ভালো নই, ভুল মানেই আমি অযোগ্য, তাহলে আপনি একা নন। আপনি আছেন ফিক্সড মাইন্ডসেটের লুপে, যেখানে ফিক্সড মাইন্ডসেট আপনাকে বলে যে বুদ্ধি হয় জন্মগত, ক্ষমতা স্থির এবং ব্যর্থতা মানে পরিচয় নষ্ট করা। এই জন্যই আপনি কোনো ঝুঁকি নেন না, আপনি নতুন কিছু খুব ইজিলি এড়িয়ে যান, আপনি নিজেই নিজের সম্ভাবনাকে সীমাবদ্ধ করে ফেলেন। অর্থাৎ ফিক্সড মাইন্ডসেট আপনাকে খারাপ বানায় না, এটা আপনাকে এক জায়গায় আটকে ধরে রাখে। এবার একটা সহজ প্রশ্ন করি, আপনি কেন চেষ্টা করেন না? কারণ চেষ্টা করলে ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। ফিক্সড মাইন্ডসেট এই ব্যর্থতাকে দেখে একটা ভার্ডিক্ট বা রায় হিসেবে। ক্যারেল ডুইক বলেন, ফিক্সড মাইন্ডসেট আসলে ইগো রক্ষা করতে চায়, কিন্তু ইগো বাঁচাতে গিয়ে আপনি আপনার সম্ভাবনার গলা টিপে হত্যা করে ফেলেন। এখন একটা আলাদা প্রশ্ন করি, আপনি যদি নিশ্চিত জানতেন ভুল করলেও আপনার মূল্য কমবে না, তাহলে কি আপনি চেষ্টা করতেন? এই প্রশ্নটাই গ্রোথ মাইন্ডসেটের দরজা। গ্রোথ মাইন্ডসেট বলে, ক্ষমতা তৈরি হয়, ভুল শেখায়, আর চেষ্টা মানেই উন্নতি। আপনি আজ যেখানে আছেন তা আপনার শেষ ঠিকানা নয়। এই মুহূর্তেই আপনার মাথার ভেতরের বিচারকটা একটু চুপ করে যায়। এখন মেন জানার বিষয় হলো এই যে আমি কিভাবে বদলাবো। চলুন ব্যর্থতা নিয়ে কিছু সৎ কথা বলি। আপনি যখন ফেল করেন, আপনি তখন ঠিক কি ভাবেন? আমি বোকা, নাকি আমি পারি না, আমি আবার ভুল করলাম? ক্যারেল ডুইক বলেন, এখানেই মূল সমস্যা। আপনি ব্যর্থতাকে দেখেন একটা রায় বা ভার্ডিক্ট হিসেবে, কিন্তু ব্যর্থতা আসলে রায় বা ভার্ডিক্ট নয়। ব্যর্থতা হলো একটি ডেটা বা তথ্য। যদি ব্যর্থতার রায় হতো, তাহলে কেউ কখনো শেখার সুযোগই পেত না। গ্রোথ মাইন্ডসেট ব্যর্থতাকে জিজ্ঞেস করে, আমি এখান থেকে কি শিখলাম? ফিক্সড মাইন্ডসেট ব্যর্থতাকে বলে, আমি এখানেই শেষ। এই পার্থক্যটাই জীবনের গতি পরিবর্তন করে দেয়। একটা কথা খুব কম মানুষই স্বীকার করে যে আপনি চেষ্টা করতে ভয় পান, কারণ চেষ্টা মানেই ঝুঁকি, নিজের কমফোর্ট জোনের বাইরে বেরিয়ে আসা। সেখানে ফিক্সড মাইন্ডসেট আপনাকে শেখায়, যদি আমাকে চেষ্টা করতে হয়, তার মানে আমি যথেষ্ট ভালো নই। এই জন্যই আপনি শেষ মুহূর্তে কাজ শুরু করেন। আপনি ঠিক কোনো না কোনো কাজের অজুহাত খুঁজে নেন।
আপনি নিজের পুরো শক্তি ব্যবহার করেন না, যাতে ব্যর্থ হলেও আপনি নিজেকে বলতে পারেন আমি আসলে চেষ্টা করিনি। নিজেকে সান্ত্বনা দিতে পারেন। এটা আসলে অলসতা নয়, এটা আত্মরক্ষার একটি কৌশল মাত্র। গ্রোথ মাইন্ডসেট এখানেই বলে এফার্ট মানে দুর্বলতা নয়, এফার্ট মানে গড়ে ওঠা। আপনি নিশ্চয়ই কখনো না কখনো কাউকে দেখে ভেবেছেন ও জন্মগতভাবে ভালো, আমার মধ্যে সেই ট্যালেন্ট নেই। ক্যারেল ডুইকের গবেষণা দেখায় এই বিশ্বাসটাই মানুষকে আটকে রাখে এক জায়গায়। ফিক্সড মাইন্ডসেট বলে ট্যালেন্ট হয় জন্মগত, কিন্তু গ্রোথ মাইন্ডসেট সেখানে বলে স্কিল তৈরি হয়, সেটিকে ধীরে ধীরে তৈরি করতে হয়। যারা ট্যালেন্টেড বলে পরিচিত আসলে তারা বেশি বেশি ভুল করেছে, বেশি সময় দিয়েছে, বেশি সময় ধরে প্র্যাকটিস করেছে। আপনি তাদের শেষ ফলাফল দেখছেন, কিন্তু তাদের সাফল্যের পেছনের জার্নিটা দেখেননি। সেই জার্নিটা তারা একাই লড়েছে, আর এই সব ভেবেই আপনি নিজেকে ছোট করে ফেলেন। আপনার মাইন্ডসেট আপনার কথার ভেতর লুকিয়ে থাকে। আপনি যদি নিজেকে বলেন আমি এটা পারি না, আমি ম্যাথসে খারাপ, আমি কথা বলতে পারি না, তাহলে শুনুন পার্থক্যটা কোথায়। আমি এখনো এটা করতে পারি না, এই এখনো শব্দটাই গ্রোথ মাইন্ডসেটের আসল দরজা। ক্যারেল ডুইক বলেন একটি মাত্র শব্দ মস্তিষ্কের ভবিষ্যৎ বদলে দিতে পারে। আপনি নিজের সাথে কিভাবে কথা বলেন সেটাই আপনার লিমিটেশন বা সীমা নির্ধারণ করে। একটা কঠিন প্রশ্ন, আপনি আসলে এইভাবে ভাবতে শিখলেন কোথা থেকে? স্কুলের নম্বর দিয়ে, বাড়িতে তুলনা করে, সমাজে ভালো বা খারাপ ট্যাগ দিয়ে? তুমি খুব বুদ্ধিমান এটা শুনতেও ভালো, কিন্তু এতে লুকিয়ে রয়েছে একটা চাপ। ভুল করলে এই পরিচয়টা ভেঙে যাবে। গ্রোথ মাইন্ডসেট প্রশংসা করে তুমি চেষ্টা করেছো, তুমি শিখেছো, তুমি উন্নতি করেছো। অর্থাৎ আপনি যেমন শিখছেন ঠিক তেমনভাবেই আপনি নিজেকেও বিচার করছেন, কিন্তু এখন আপনি জানেন যে এটা বদলানো সম্ভব। ইম্যাজিন করুন এই মুহূর্তে আপনি একটি ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছেন। একটা পথ পুরনো চিন্তা, ভয়, নিজেকে বাঁচানোর অজুহাতের দিকে অগ্রসর হচ্ছে। অপরদিকে আরেকটি পথ শেখা, ভুল করা, আস্তে কিন্তু এগোনোর দিকে অগ্রসর হচ্ছে। গ্রোথ মাইন্ডসেট কোনো ম্যাজিক না, এটা একটা সিদ্ধান্ত যেখানে আপনি নিজে বলেন যে আমি শেখার অনুমতি নিজেকে দিচ্ছি। আজ না হোক, কিন্তু আপনি চাইলেই যে কোনো মুহূর্তেই শুরু করতে পারেন। এখন পরবর্তী প্রশ্ন হলো সমস্যা কোথায়? আপনি কিভাবে আটকে রয়েছেন? কিন্তু আরও বড় একটি প্রশ্ন রয়েছে, সেটি হলো আমি প্রতিদিন কিভাবে এটিকে প্রয়োগ করব। চলুন এখন একটু রিভিউ করি। আপনি বুঝলেন কি করতে হবে, কিন্তু প্রতিদিন করবেন কিভাবে? ক্যারেল ডুইক বলেন গ্রোথ মাইন্ডসেট কোনো ভাবনা নয়, এটা একটা প্র্যাকটিস। আজ থেকে যখনই আপনি ব্যর্থ হবেন আপনি বলবেন না আমি পারি না, বলবেন আমি এখনো শিখছি। আপনি যখন ভুল করবেন বলবেন না আমি বোকা, বরং বলবেন এই ভুলটা আমাকে অনেক কিছু শেখাবে। অর্থাৎ আপনি নিজের সাথে যেভাবে কথা বলবেন, নিজেকে যে বিশ্বাসী করবেন, আপনার ভবিষ্যৎ ঠিক সেইভাবেই গড়ে উঠবে। চলুন আরেকটা কঠিন সত্য বলি, আপনি নিজেকে অন্যের সাথে তুলনা করেন, আপনি অন্যের সাফল্যে কষ্ট পান, আপনি একটু ক্রিটিসিজমে ভেঙে পড়েন। এটা খুব স্বাভাবিক একটা বিষয়। এখানেই আপনার ফিক্সড মাইন্ডসেট বলে ও আমার থেকে এগিয়ে রয়েছে, কিন্তু গ্রোথ মাইন্ডসেট বলে ও কিভাবে শিখেছে এটা। আসলে কম্প্যারিজন আপনার শত্রু না, আপনি যেভাবে সেটা ব্যবহার করেন সেটাই অ্যাকচুয়াল সমস্যা। অন্যের সাফল্য আপনার অযোগ্যতার প্রমাণ নয়, এটা একটা সম্ভাবনার প্রমাণ। এবার একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো এত কিছুর পরেও আপনি আবারও পুরনো মাইন্ডসেটে ফিরবেন, আপনি আবারও ভয় পাবেন, আপনি আবার নিজেকে সন্দেহ করতে শুরু করবেন। এইটাই মানুষ হওয়ার একটি প্রসেস মাত্র। গ্রোথ মাইন্ডসেট মানে সবসময় স্ট্রং থাকা নয়, গ্রোথ মাইন্ডসেট মানে থেমে যাওয়া, আবারও শুরু করা, নিজেকে ক্ষমা করা।
এত কিছুর পরেও যদি আপনি আবার শুরু করতে পারেন, তার মানে আপনি হারেননি। এই মাইন্ডসেটের বাস্তব উদাহরণ আমরা দেখতে পারি বিশ্ববিখ্যাত টেনিস খেলোয়াড় সেরিনা উইলিয়ামসের জীবনেও। তিনি বহুবার হেরেছেন, সমালোচিত হয়েছেন, চোট পেয়েছেন, কিন্তু তিনি প্রতিবার নিজেকে বলেছেন, এভরি লস টট মি সামথিং আই নিডেড টু লার্ন। এই একটা কথাই তার গ্রোথ মাইন্ডসেটের পরিচয় দেয়। জেতা নয়, শেখাটাই আসল শক্তি। এখন আর কোনো গল্প নেই, এখন শুধুমাত্র আপনি রয়েছেন। আপনি চাইলে এই ভিডিও বন্ধ করে দিতে পারেন আর আগের মতোই থাকতে পারেন, অথবা আপনি আজ একটাই সিদ্ধান্ত নিতে পারেন, আমি নিজেকে শেখার সুযোগ দেব। আপনি হয়তো নিখুঁত হবেন না, কিন্তু আপনি এগোবেন নিশ্চয়ই। কোনো প্রতিজ্ঞা নয়, একটা ছোট সৎ অনুমতি নিজের প্রতি মাত্র। তাহলে সর্বোপরি এই বইটা আমাদের শেখায় যে আপনার সাফল্য নির্ভর করে আপনি কতটা বুদ্ধিমান তার ওপর নয়, এটি নির্ভর করে আপনি লার্ন করার ব্যাপারে কিভাবে ভাবেন তার উপরে। ক্যারল ডুইক দেখান মানুষের চিন্তার ধরন মূলত দুই রকম। ফিক্সড মাইন্ডসেট, যেখানে মানুষ মনে করেন ক্ষমতা জন্মগত, ভুল মানে অযোগ্যতা, আর ব্যর্থতা মানে শেষ। যেখানে গ্রোথ মাইন্ডসেট মানুষের বিশ্বাস করে দক্ষতা শেখার মাধ্যমে বাড়ে, ভুল শেখার অংশ, আর ব্যর্থতা উন্নতির ধাপ। যারা গ্রোথ মাইন্ডসেট গ্রহণ করে তারা ভয় না পেয়ে চেষ্টা করে, ভুল থেকে শেখে এবং ধীরে ধীরে সফলতার দিকে এগিয়ে যায়। বইটির মূল শিক্ষা একটাই, আপনি আজ যেমন আছেন সেভাবেই থাকতে বাধ্য নন। আপনি শিখতে থাকলে আপনি বদলাতেই পারেন। আজ যদি আপনি নিজের চিন্তার ধরন চিনে ফেলেন, তাহলে এই ভিডিওটি সফল। মনে রাখবেন, আপনি আপনার ভুল নন, আপনি আপনার অতীত নন, আপনি শিখতে থাকা একজন মানুষ। এটাই গ্রোথ মাইন্ডসেট। আপনি আপনার পাস্টে যেতে পারবেন না, ঠিক তেমনি ফিউচারেও যাওয়া সম্ভব নয়, কিন্তু আপনি আপনার আজকের পরিবর্তন করতে পারবেন শুধুমাত্র নিজের মাইন্ডসেটের পরিবর্তনের মাধ্যমে। এবার আপনার পালা। একটা ডিপ ব্রিথ নিন এবং কমেন্টে লিখুন, আই চুজ টু লার্ন। এই একটি বাক্যই আপনার যাত্রার প্রথম ধাপ। তাহলে আজকের যাত্রা এই পর্যন্তই। আমি স্বর্ণালী, আপনি দেখছেন মাইন্ড সামারি বাই স্বর্ণালী। এমন আরও গভীর, পরিষ্কার এবং জীবন উন্নয়নমূলক বইয়ের সারাংশ পেতে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে প্রোডাক্টিভিটির আরও একটি নতুন অধ্যায়ে।